এরপরে হচ্ছে আমাদের আকল। এই আকলের মাধ্যমে আমরা অনেক কিছু বিবেচনা করি, অনেক কিছু শিখি। ওই আকলও কিন্তু মাঝে মধ্যে আমাদের সাথে প্রতারণা করে। প্রিয় ভাইয়েরা, আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে ৭২-এর সংবিধান আছে না নাই? ৭২-এর সংবিধান চেঞ্জ করলো, আমেরিকা সে একটা সংবিধান করলো, বিএনপি ওটা চেঞ্জ করলো, বিএনপি আসে একটা করলো, রাষ্ট্রবাসী ওটা চেঞ্জ করলো, করলো কি করলো না? আমরা জ্ঞান অর্জন করার যতগুলা মাধ্যম আছে, ওই সবগুলা মাধ্যমে আমাদেরকে মাঝে মধ্যে সঠিক জ্ঞান দিতে ব্যর্থ হয়। আল্লাহ তাআলা আমাদেরকে আনলিমিটেড জিবির একটা মেমোরি আমাদেরকে মাথায় দিয়েছে, যেই মেমোরির কোনো জিবির সংখ্যা নাই, এটা আনলিমিটেড। আপনি যত রিসার্চ করতে চাইবেন ততই করতে পারবেন। আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে ৭২-এর সংবিধান আছে না নাই? ৭২-এর সংবিধান চেঞ্জ করলো, আমেরিকা সে একটা সংবিধান করলো, বিএনপি ওটা চেঞ্জ করলো, বিএনপি আসে একটা করলো, রাষ্ট্রবাসী ওটা চেঞ্জ করলো, করলো কি করলো না? তাহলে আমাদের যত সংবিধান, আকলের যত বুদ্ধি, মানুষের বুদ্ধি দিয়া যত সংবিধান তৈরি করে, সেগুলা কিন্তু আরেকজন মানুষের কাছে বিবেচনার বিষয় আছে, ওটা পরিবর্তন করে ফেলে। তাহলে আমরা মানব রচিত যত সংবিধান গোটা পৃথিবীতে, বাংলাদেশে নয়, এগুলা এক সরকার আসলে সংবিধান তৈরি করে, অপর সরকার আসলে সেগুলোর কিছুই বিষয়ে যদিও একমত থাকে, কিন্তু অন্যান্য বিষয়ের রদবদল করে ফেলে, চেঞ্জ করে ফেলে সংবিধানটা। আল্লাহ তাআলা বললেন, তোমরা অখলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষদেরকে সৃষ্টি করেছি দুর্বল করে। তার আকল তাকে ধোঁকা দিবে, তার কর্ণ তাকে ধোঁকা দিবে, তার নাসিকা তাকে ধোঁকা দিবে, তার জিহ্বাও তাকে ধোঁকা দিবে। এই জন্য মানুষের জ্ঞান চূড়ান্ত পর্যায়ে যাইয়া কখনো সফল হয় না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে চলার জন্য এবং দুনিয়া এবং আখিরাতের সফলতা অর্জন করার জন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে সত্য কিতাব দিয়ে, সত্য বাণী দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন। এবং আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ রাসূলকে আল্লাহ তাআলা সত্য গ্রন্থ আল কোরআন দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ।